ভাঙারপাড় বাজারে ঘটে গেল একটি গুরুতর অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। দীর্ঘ সময়ও দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষোভ স্থানীয়দের। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত একটি বিছানার সামগ্রীর দোকান সহ অন্যান্য প্রতিষ্ঠান, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। তীব্র গরমের মধ্যে আজ কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙারপাড় বাজারে ঘটে গেল এক গুরুতর অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ল্যাব তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও। একাধিক দোকানে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার পর স্থানীয়রা নিজেরাই বালতি এবং জলের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে ছুটে আসেন ভাঙারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীলের নেতৃত্বে পুলিশের দল। তবে অভিযোগ উঠছে, ঘটনার খবর পাওয়ার প্রায় 1 ঘন্টা কেটে গেলেও বরখোলা ও কালাইন থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি সময় মতো। দমকলের এই বিলম্বের ক্ষতির মাত্রা বেড়ে যায় বলে স্থানীয়দের মন্তব্য। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। একটি ল্যাব তোষকের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, এই আগুনে কয়েক লক্ষাধিক টাকা সম্পত্তি ক্ষয় হয়েছে। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং জেলা প্রশাসনের সাহায্যের দাবি জানানো হয়েছে। সরাসরি ঘটনাস্থল থেকে এই অগ্নিকাণ্ডের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। আপনাদের স্বাগত। একটা বড় দুঃখের খবর নিয়ে আসলাম। ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি কাছাড়ের ভাঙ্গারপাড়ে তথা বরখোলা সমষ্টিতে। কিছুক্ষণ পূর্বে এখানে আমরা দেখেছি যে বিরাট আকারের ধ্বংসলীলা সৃষ্টি হয়েছিল, আগুন লেগেছিল এবং আগুনের শক্তি বেশ কয়েকটা দোকানঘর ক্ষতিগ্রস্ত করেছে, বেশ কয়েকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে শুরুয়াত হয়েছিল, এখানে স্থানীয় জনগণরা যে বক্তব্য দিচ্ছেন এবং আমাদের সাথে কথা বলছেন যে একটা ল্যাব তোষক যেটা বলে একটা দোকান ছিল, এই দোকান থেকে সূত্রপাত হয়েছিল আগুনের। এবং আগুনের যে শক্তি, একটা এখানে সেলুন রয়েছে, কার্পেন্টারের দোকান রয়েছে, এখানে কাপড় বস্ত্রের দোকান রয়েছে। অন্যদিকে আমরা দেখি যদি এখানে বেশ কয়েকটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা দেখি যে চালের তথা টিনের পাশ দিয়ে আগুনের যে শক্তি, ভয়াবহ লীলা, সেটা চলে গিয়েছিল একটা মিষ্টির দোকানে, সেটাও কিন্তু ধ্বংসলীলায় পরিণত হয়েছে। ইতিমধ্যে আমরা স্থানীয় জনগণ রয়েছেন আমাদের মধ্যে, স্থানীয় জনগণের মধ্যে আমরা কথা বলবো। দাদা, কোন সময়ে এবং কিভাবে আগুনটা লেগেছিল কি বলবেন আপনি? আগুনটা কিভাবে লেগেছিল অ্যাকচুয়ালি বলতে পারবো না। এখানে একটা লেপের দোকান থেকে আগুনটার সূত্রপাত হয়েছে। হ্যাঁ, ল্যাপ তোষকের দোকান থেকে আরো 4-5টি দোকান অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদের আর্থিক বা শারীরিক অবস্থা খুবই ভালো নয়। আমরা স্থানীয় মানুষের হস্তক্ষেপে বা স্থানীয় মানুষের সাহায্য সহযোগিতায় আগুনটি নিয়ন্ত্রণ হয়েছে। আমাদের স্থানীয় প্রশাসন ইতিমধ্যে এখানে এসে ওনারাও সাহায্য করেছে এবং তারপরে আমাদের ফায়ার ব্রিগেড বাহিনী এসে অত্যন্ত সাহায্য করেছে। আমরা একটা দাবি থাকবো, বিগত দিনের দাবি, যে ভাঙ্গারপাড় আউটপোস্ট এখানে আছে, যেহেতু একটা ফায়ার ব্রিগেড স্থানীয়ভাবে রাখলে আজকে আমরা এই ধরনের ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারতাম না। কিন্তু আগুন লাগার পরে আপনারা নিশ্চয় ফায়ার সার্ভিস, দমকল বাহিনীকে আপনারা অবগত করেছেন। কতক্ষণ পর কালাইন থেকে ফায়ার সার্ভিস তথা দমকল বাহিনী এখানে উপস্থিত হয়েছে? অনুমানিক 1 ঘন্টা দেরি হয়েছে। ওনারা তো কালাইন থেকে আসছে, নিশ্চয়ই 1 ঘন্টা লাগবে। ওনাদের উপরে আমরা দোষ দিচ্ছি না। আমরা এটা দাবি করব সরকার বা প্রশাসনের কাছে যে আমাদের স্থানীয় একটা আউটপোস্ট আছে, যেহেতু এখানে একটা ফায়ার ব্রিগেড থাকলে আমাদের এই অত্যন্ত বড় এরিয়া আছে, এখানে অত্যন্ত ভালো হতো। আমাদের দাবি থাকবো, এটাও দাবি থাকবো, এই দোকানের যেটু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে, যাতে এদেরকে উপযুক্ত একটা কার্যকর ক্ষতিপূরণ ওদেরকে দেওয়া হোক। কিন্তু আমরা স্থানীয় মানুষের দাবি। আপনি কি অনুমান করছেন কত লক্ষাধিক টাকা এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে? অনুমানিক 30-35 লক্ষ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ডিসি মহোদয়ের কাছে, আমরা স্থানীয় সবার একটা দাবি থাকবো যে ওদেরকে একটু আর্থিক সাহায্য করার জন্য। অত্যন্ত দুর্বল মানুষ এরা,
আর আমরা স্থানীয় মানুষের আজকে ধন্যবাদ দিতে চাই, ওদের প্রচেষ্টা কমসে কম আগুনটা প্রথমে নিয়ন্ত্রণ হয়েছে। তার পিছিয়ে আমাদের বাঙ্গারপাড়া আউটপোস্টের আইসি উনিও এসেছে, উনিও সহযোগিতা করেছেন। 1 ঘন্টার কালান থেকে আসতে তো দেরি হবে নিশ্চয়, ফায়ার ব্রিগেডের মানে ওরাও আসে এখানে মানে সহযোগিতা করছে। ইতিমধ্যে স্থানীয় জনগণ উল্লেখ করেছেন এখানকার স্থানে যেহেতু কালাইন থেকে ফায়ার সার্ভিস এখানে আসতে প্রায় 1 ঘন্টার সময় লেগে গিয়েছিল, কিন্তু এখানে একটা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর এবং দমকলের ইঞ্জিনের এখানে স্থানীয় জনগণরা দাবি করেছেন সরকারের কাছে। এখানে প্রায় 30 লক্ষাধিক টাকার কথা উল্লেখ করা হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে কিছু স্থানীয় প্রতিনিধিরাও আমরা দেখছি উপস্থিত হচ্ছেন, তারা খোঁজখবর নিতে উপস্থিত হয়েছেন। এখানে কংগ্রেস দলের যুব নেতা রয়েছেন। কি বলবেন দাদা, আপনার একদম বাড়ির পাশেই আমি আমাদের এলাকা থেকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু বিপদের সময় আপনারা সব সময় পাশে থাকেন। সেকেন্ড কথা হচ্ছে বাঙ্গারপাড় এরিয়াতে যখনই আগুন লাগে, তখন আগুন লাগার পরে যখন ইনফরমেশন ফায়ার ব্রিগেড হয় 1 থেকে 1.5 ঘন্টা সময় সব দিন লাগে। এই সময়ের ভিতরে যেগুলা ক্ষতির শিকার হয়, যেমন আজকে 30 থেকে 35 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি কীভাবে মিলবে, তারা কিন্তু খুব আর্থিকভাবে দুর্বল, এই দোকানের উপরে তাদের সবার নির্ভর। এর মধ্যে বাঙ্গারপাড় থেকে কালাইন 15 কিলোমিটার বা শিলচর 28 কিলোমিটারের মতো, 27-28 কিলোমিটার। এর মধ্যে আর কোন জায়গা থেকে এসে খাটিগোড়া মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার দূরত্ব। আগুন লাগার দোকানে বা যে কোনো ঘরে আগুন লাগার পরে ফায়ার ব্রিগেডগুলো আসতে লেট হয়, এর ভিতরে আমরা সবাই ক্ষতির শিকার হই। গত বছরে দেখেছি যে বাঙ্গারপাড়ে আগুন লাগার পর একটি দোকানে আগুন লাগে, 4-5টি দোকান ভস্মীভূত হয়। এ ব্যাপারে আপনারা ওইটাই দাবি করছেন যে বাঙ্গারপাড়ে অ্যাটলিস্ট একটা দমকল বাহিনীর প্রয়োজন। এটাও আমি ক্লিয়ার করতেছি, আর যে এই যে 3টা ফায়ার ব্রিগেড, 3টা ফায়ার ব্রিগেড যে 3 জায়গায় আছে, এর মিডিলে পড়ছে বাঙ্গারপাড় বাজার। যদি বাঙ্গারপাড়ে ফায়ার ব্রিগেড দেওয়া হয়, এই বাঙ্গারপাড়ার ফায়ার ব্রিগেডের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের এই আগুন থেকে নিরাপত্তা থাকবো, এটা ক্লিয়ার। আসলাম তারপরে শুনলাম যে আমার গলিতে আগুন লাগছে। এটা আমার ঘর আর কি, বাড়াটি মানুষ, তারা খুব দুর্বল মানুষ, তারা সামান্য ইয়া খার চলের। তাই আমি তারা গেছে যে সরকারের কাছে একটা দাবি করি, আর তারা যে 30-35 লক্ষ টাকা নষ্ট হয়েছে, তারা কিরকম পাওয়া যায়, কিরকম সাহায্য পাওয়া যায়, জনপ্রতিনিধিরাও কিরকম সাহায্য করে দেখি। আর আমরা সরকার বাড়াতে হয়েছে একটা দাবি রইব আমার, যে আমরা যেহেতু বাঙ্গারপাড় আউটপোস্ট আছে বিগত বহুদিন থাকিয়া, এখানে আমরা একটা ডিমান্ড আছে যে আমরা দেওয়ার লাগিয়া দমকল বাহিনীর একটা দেওয়ার লাগে, আমরা থানার দমকল বাহিনীটা দেওয়ার লাগে আমরা ডিমান্ড দিয়ার। যেহেতু আমরা এটা হইল গিয়া প্রায় বিগত 8-10 বছর থেকে এরকম ডিমান্ড দিয়া, আর আমরা বাঙ্গারা বাজারও প্রায় 700 থেকে 800 দোকান আছে, আমরা 700-800 দোকান আছে বর্তমানে বাঙ্গারা বাজারে। তাই আমি চাই আপনারা ডিমান্ড দিয়ার যে আপনার মাধ্যমে, যে আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে, যে আমার বাঙ্গারপাড় আউটপোস্টে একটা দমকল দেওয়ার লাগিয়া, ওটাও আমি ডিমান্ড রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করব। সময় বাঙ্গারপাড় বাজারে এখানে যে বাবুলবাজারের যে রাস্তা আছে, সেই রাস্তার সম্মুখে যে দোকান, এখানে মাসুদ ব্রাদার বা অনেক দোকান রয়েছে, সেই দোকানের একটি দোকানেই জানি না কীভাবে হঠাৎ আগুন লেগে যায়। এখানে প্রত্যেক যারা এই বাজারে ছিলেন ওনারা দেখতে পান হঠাৎ যে দোকানের উপর দিয়া অনেক ধোঁয়া বাইর হচ্ছে এবং বুঝতে পারেন দোকানে আগুন লেগেছে। আল্লাহ চিৎকার করার পরে অনেক মানুষ জমায়েত হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বাঙ্গারপাড় পুলিশ বাড়িতে খবর দেওয়া হয়। এখানে আমাদের বাঙ্গারপাড় পুলিশ বাড়ির আইসি মহোদয় এখানে উপস্থিত হন এবং কালাইন ফায়ার ব্রিগেডে ফোন করা হয় এবং তাড়াতাড়ি কালাইন ফায়ার ব্রিগেড এখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনসাধারণের যে সাহায্যে এখানে এই জল বালতি দ্বারা এই জল দিয়ে আগুন আওতায় আনা হয় এবং আজকে বড় একটা বিপদ থেকে এই যে দোকানগুলা যেভাবে এই ফায়ার ব্রিগেডের গাড়ি আইতে অনেক লেট করছে, 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি, রাস্তা খারাপের জন্য ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছে আমরা রওনা দিয়েছি, কিন্তু রাস্তা অনেক জাম আছে, তার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু তারা এসে পৌঁছেছে। কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাই আজকে আমরা একটা বড় দুর্ঘটনার থেকেই
আমরা এখানে এই দুর্ঘটনা থেকে আমরা এসেছি এবং আমি এটাই বলবো যে আগামী দিনে আমরা যারা এখানে ব্যবসায়ী যারা আছেন ওনারা সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করবো এবং আমাদের একটা ঘটনা হয়েছে আপনারা হয়তো জানা আছে শিলচর শহরের একদম পার্শ্ববর্তী যেটা এরিয়া এটা হলো বালিঘাট মাসিমপুর ঠিক একদম মানে পার্শ্ববর্তী থাকার পরেও দীর্ঘখানি 1 ঘন্টা সময় লেগেছে দমকল বাহিনী আসতে। এটার মুখ্য একটা কারণ হলো যেটা হলো শিববাড়ির ট্রাফিক জ্যাম, তৎসঙ্গে তারাপুরের ট্রাফিক জ্যাম এবং শিববাড়ির এই ভয়াবহ অবস্থা। আমরা জানি শাসক দলরা সবসময় উন্নয়নের কথা বলে, ডেভেলপমেন্টের কথা বলে, কিন্তু ওরা কেন ব্যর্থ? দীর্ঘদিনের একটা দাবি বাঙ্গারপাড় হোক বা বরযাত্রাপুরের একটা দীর্ঘদিনের দাবি দমকল বাহিনী এখানে একটা ফায়ার স্টেশন দেওয়ার জন্য, কেন ওরা ব্যর্থ আমরা জানি। ইতিমধ্যে বরখলাতে একটা মোটামুটি একটা বিল্ডিংও কনস্ট্রাকশন হয়েছে, কিন্তু বরখলা থেকে আজকে যদি একটা ঘটনা বাঙ্গারপাড় ঘটে, আজকের দিনে তো কালাইন থেকে দমকল বাহিনী এসেছে, আসতে 1 ঘন্টা লেগেছে, এটার 1.5 ঘন্টা লেগেছে। এটার মুখ্য কারণ হলো রাস্তাঘাটের অবস্থা এত বেশি খারাপ, সরকার একদম ব্যর্থ রাস্তাঘাট উন্নয়ন করতে, যার কারণে তো কোনো একটা গাড়ি তাড়াতাড়ি আসে পৌঁছতে পারে না। আমার আজকে জেলা প্রশাসনের কাছে, মাননীয় মন্ত্রী মহোদয় কৌশিক রায় মহাশয়ের কাছে, হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে, আমাদের যিনি পুলিশ সুপার নোমাল মহন্ত স্যারের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, এই যে বাঙ্গারপাড় তথা বরযাত্রাপুর এই এরিয়াটা কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে, এখানে অন্ততপক্ষে 700 থেকে 800 দোকানপাট আছে। আজকে দুপুর টাইমে আগুনটা লাগার কারণে কিছু সংখ্যক লোক এখানে বাজারহাটে জমায়েত ছিল, যার কারণে মানুষ কিছু সংখ্যক মানুষ এগিয়ে এসে কিছুটা কন্ট্রোল করেছে। আজকে যদি রাত্রে ঘটনাটা হতো তাহলে তো পুরো ভস্মীভূত হয়ে যেত। এত বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় দেশের অবস্থা খুবই খারাপ, মানুষ এত বেশি অর্থনৈতিক দিকে পিছনে, ছোট্ট বিজনেস করে ওরা ওদের জীবনযাপন করছে, এরপরে আগুন লাগার মতো এত মারাত্মক একটা ঘটনা। এটার কারণও হয়েছে যদি দমকল বাহিনীর একটা ইউনিট আমাদের এখানে পার্শ্ববর্তী বাঙ্গারপাড় থানা আছে, এখানে এনাফ স্পেস আছে, জায়গা আছে রাখার, স্টাফ থাকার কোয়ার্টার আছে, তৎসঙ্গে বরযাত্রাপুরেও যদি একটা করা যায়, এই 2 লোকেশন থেকে যে কোনো মিডিল একটা পার্টে যদি করা হয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। কেন এই আওয়াজটা গণভাবে উঠলো না, এটাই আমার কাছে প্রশ্ন। এতদিন থেকে দীর্ঘদিনের দাবি কেন উঠলো না, এটা সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে। আজকের দিনে আমি অনুরোধ করব জেলা প্রশাসন তার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে যাতে এই যে ব্যাপারটা এটা তীক্ষ্ণভাবে নজর দেওয়ার জন্য, এবং আমাদের এই অঞ্চলের এটা একটা গণদাবি, এখানে অতি সত্বর একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক। এটা দেখুন কোনো রাজনীতির কারণে না, এই অঞ্চলের জনসাধারণের জন্য। ওরা যে ব্যবসা বাণিজ্য করছে, হঠাৎ করে ইলেকট্রিসিটি থেকে সার্কিট হয়ে যায় বা যে কোনো কারণবশত আগুন লেগে যায়, এটা তো একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা তো কোনো মানুষ এটা ক্রিয়েট করে না। তাই আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার বিশেষ একটা দাবি থাকবো এন্টায়ার এই অঞ্চলের সবাই নিয়ে, যাতে এই দাবিটা আমাদের অতি সত্বর পূরণ হয়। এবং আজকে অন্ততপক্ষে 20 থেকে 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে একটা কাপড়ের দোকান, তারপরে একটা সেলুন, এত গরিব একজন মানুষ, উনি উনার সেলুন দিয়ে উনার পরিবার চালাচ্ছেন। আমাদের যে রেজাইট দোকান, ল্যাপটপ এগুলা বানানো হয়, ওরা বাইরে থেকে এসে এখানে দিনমজুরি হিসাবে কাজ করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার। যদিও প্রতিনিধি হই আমাদের হাত পা বাঁধা, কিছু করার নেই। যাতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করছি। এবং মাননীয় বিধায়ক উনি এখানে নেই, অ্যাসেম্বলি চলছে, উনি গুয়াহাটি, উনি আসার পরে এদের যে ক্ষয়ক্ষতি হয়েছে উনার মাধ্যমে আমরা জেলা প্রশাসনের কাছে যাব, তৎসঙ্গে ডিজাস্টার ডিডিএমএতে যাব। এবং আমাদের যিনি বরাক উন্নয়নের মন্ত্রী আছেন কৌশিক রায় মহোদয়ের কাছেও আমাদের এটা দাবি থাকবে, মেমোরান্ডাম আকারে আমরা যাব গিয়ে, যাতে দীর্ঘদিনের দাবি আমাদের পূরণ হয়। শুরু করে একদম এখানকার স্থানীয় জনগণরা একটি বাক্যে তারা দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, এবং দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তৎসঙ্গে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে, যে এখানকার স্থানে একটা ফায়ার ব্রিগেড তথা দমকল বাহিনীর আয়োজন করা হোক, এবং দমকল বাহিনীর রাখার জায়গায়ও তারা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হয়তো বাঙ্গারপাড় আউটপোস্টে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জায়গা, তাছাড়া রয়েছে বরযাত্রাপুরে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, তারা জায়গা দিতেও রাজি রয়েছেন। কেননা এখানকার স্থান যেটা বাঙ্গারপাড় আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছে, এখানে 7 থেকে 800 ব্যবসায়িক বাণিজ্যিক
প্রতিষ্ঠান রয়েছে, এদের স্বার্থে তারা এই গণ দাবি উত্থাপন করেছেন। এখন বিষয় হবে এত ধরনের ক্ষতিগ্রস্ত, আমরা পূর্বেও ইতিহাস রয়েছে বাঙ্গারপাড়ে একটি দোকানে আগুন লাগা মাত্র 4-5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়, এরকম ইতিহাস রয়েছে। সেই বিষয়ে বিবেচনা করে সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে আগামী দিনের লক্ষণীয় বিষয়।